নোয়াখালী জেলার শান্ত সবুজ প্রান্তরে শ্যামবাগ উপজেলার একটি ছোট্ট গ্রাম নলুয়া। এই গ্রামেরই অন্তরে দাঁড়িয়ে আছে এক ঐতিহ্যবাহী ইবাদতের স্থান নলুয়া মিয়াবাড়ি জামে মসজিদ। প্রায় 2 শতাব্দীর ইতিহাস মুখে ধারণ করে এই মসজিদ আজও বহন করছে ঈমান, ঐতিহ্য ও সৌন্দর্যের এক অনন্য সাক্ষ্য। পুরনো ভিত্তির উপর নতুন স্থাপত্যের মহিমায় নির্মিত এই দৃষ্টিনন্দন শুধু নামাজের স্থান নয়, এটি একটি আত্মিক প্রশান্তির ঠিকানা। আজকের এই ভিডিওতে আমার মসজিদ ভিত্তিক ডকুমেন্টারি নির্মিত নতশির প্রথম পর্বে এক্সপ্লের করব এই নলুয়া মিয়াবাড়ি জামে মসজিদ আজ থেকে প্রায় 2 শতাব্দী আগে দেশের ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার শ্যামবাগ উপজেলার বুকে 1836 খ্রিস্টাব্দে মতান্তরের 1839 সালে মরহুম শামসুদ্দিন মিয়াজির হাত ধরেই যাত্রা শুরু হয় মিয়াবাড়ি জাম মসজিদের। সে সময় এটি ছিল একটি সরল ছোট্ট ইবাদতের স্থান, কিন্তু নিয়ত ছিল বিশাল গ্রামের মানুষ একত্র হতো, নামাজ পড়ত, সুখ দুঃখ ভাগাভাগি করে নিত। এই মসজিদ তখন শুধু নামাজের স্থান ছিল না, ছিল সমাজের প্রাণকেন্দ্র। প্রজন্মের পর প্রজন্ম এখানে দাঁড়িয়ে নামাজ পড়েছে, দোয়া করেছে, কান্না করেছে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। সময় বদলেছে, মানুষের সংখ্যা বেড়েছে, গ্রামের বিস্তার ঘটেছে। পুরনো সেই মসজিদ আর মুসল্লিদের জায়গা দিতে পারছিল না। ঠিক তখনই ঐতিহ্যবাহী মিয়াবাড়ির কৃতি সন্তান জনাব নূরে আলম চৌধুরী পাপ্পু একটি নতুন স্বপ্ন দেখেন, যা ছিল পুরনো ইতিহাসের সংমিশ্রণে একটি আধুনিক মসজিদ নির্মাণের স্বপ্ন। এই মসজিদটির ডিজাইন সত্যিই অসাধারণ এবং ভিতরে হচ্ছেও পরিকল্পনা অনুযায়ী পুরনো ভিত্তির উপর এই দৃষ্টিনন্দন মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। 2018 সালে দীর্ঘ পরিশ্রম, পরিকল্পনা আর ভালোবাসার ফসল হিসেবে 2020 সালের সেপ্টেম্বর মাসে উদ্বোধন হয় নতুন রূপে গড়ে ওঠা এই নলুয়া মিয়াবাড়ি জাম মসজিদের। গুগলের তথ্যমতে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে 48 শতক জমির উপর দাঁড়িয়ে ওঠে এই দৃষ্টিনন্দন স্থাপনা মসজিদের মূল ভবনটি 3600 বর্গফুট জুড়ে বিস্তৃত ও 2 তলা বিশিষ্ট, যেখানে একসাথে প্রায় 500 মুসল্লি নামাজ আদায় করতে পারেন এবং রয়েছে নারীদের জন্য আলাদা নামাজের সুব্যবস্থা। ঐতিহ্যবাহী এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে চাইলে প্রথমে নোয়াখালীর সেনবাগ উপজেলায় অবস্থিত সেনবাগ রাস্তার মাথা থেকে কানকিরহাটগামী সিএনজিতে উঠতে হবে এবং হরিণকাটা বাজারে নামতে হবে। সেখান থেকে রিকক্সা বা অটোরিকশায় প্রায় 1.5 কিলোমিটার পথ অতিক্রম করলেই মসজিদের মনোরম প্রাঙ্গণে পৌঁছে যাওয়া যায়। মসজিদে প্রবেশ করলে চোখে পড়বে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা আর আধ-ছোঁয়া। নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা এবং বজ্রপাত নিরোধক ব্যবস্থা। কিন্তু এই মসজিদের সৌন্দর্য শুধু স্থাপত্যে নয়, এর পরিবেশে। সামনে বিস্তীর্ণ খোলা জায়গা, সুন্দর ফুলের বাগান, শান্ত বাতাস।